বর্ষা ভেজা বাংলার মাঠঘাটে নতুন প্রাণের সঞ্চার হয় বৃষ্টিতে। কখনো মেঘের গর্জনে আকাশ ঢেকে যায়, আবার কখনো বৃষ্টির ফোঁটায় নদী, পুকুর আর সবুজ ধানের জমি নতুন গল্প বলতে শুরু করে। 18 জুলাইয়ের সকালেও বাংলার আকাশ থাকবে বর্ষার সেই চেনা আবেশ। বাতাসে থাকবে জলীয় বাষ্পের ভার আর মেঘের আনাগোনা। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের উপকূল, বৃষ্টির ছন্দে বদলে যাবে দিনের ছবি। আগামী 7 দিন বাংলার বিভিন্ন জেলায় কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে আবহাওয়ার দ্রুত পরিবর্তন খুব স্বাভাবিক। 18 জুলাইকে ঘিরে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিও দেখা দিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের একাধিক এলাকায় বৃষ্টির সক্রিয়তা থাকার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের একটি ওয়েদারের দিকে নজর রাখি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বর্ষার মেজাজ কিন্তু থাকছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা অনুভূতি থাকতে পারে। হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনায় শহর ও শহরতলির এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য জোরে বৃষ্টি হতে পারে, ফলে নিচু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূলীয় এলাকা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের সমুদ্রের দিক থেকে আর্দ্র বাতাস ছোকার কারণে মেঘের আনাগোনা বেশি থাকবে। মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির ওয়েদার কেমন থাকবে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম জেলায় 18 জুলাই থেকে আগামী 7 দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই এলাকাগুলিতে সাধারণত বর্ষার সময় বৃষ্টির পরিমাণ উপকূল বা উত্তরবঙ্গের তুলনায় কিছুটা কম থাকে, তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া ও বাঁকুড়ায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে, কারণ মেঘের ফাঁকে রোদ দেখা দিতে পারে, তবে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কৃষিকাজের জন্য এই বৃষ্টি উপকারী হলেও কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিতে মাটির রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী 7 দিনে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধান চাষের জমিতে এই সময় বৃষ্টি বিশেষ গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে গেলে কৃষকদের সতর্ক থাকতে হবে। মুর্শিদাবাদ ও নদিয়ার কয়েকদিন আকাশ ভারী থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠে কাজ করার সময় সতর্কতা প্রয়োজন রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যেমন নজর রাখবো, ঠিক তেমনভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জায়গায় কিন্তু সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আবহাওয়ার আপডেটের দিকে নজর দিতে বলা হচ্ছে। অন্যদিকে যে বার্তা দেওয়া হচ্ছে যে নিচু অঞ্চলে জল জমতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা থাকছে, ফলে প্রত্যেকে সাবধানে থাকার কথা বলা হচ্ছে। এবং আমরা জানি যে এই সময় বৈদ্যুতিক খুঁটিতে অনেক সময় তার ছিঁড়ে পড়ে থাকে, তাতে কিন্তু যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার একটু উত্তরবঙ্গের ওয়েদারের দিকে নজর রাখি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় 18 জুলাই থেকে আগামী 7 দিনে বর্ষার প্রভাব বেশি থাকবে।
পাহাড়ি জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে উঁচু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ের রাস্তায় ধস বা পিচ্ছিল পরিস্থিতি হওয়ার আশঙ্কা থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বিভিন্ন নদীর জলস্তরের দিকে নজর রাখা প্রয়োজন। চা বাগান এলাকায় মেঘলা আবহাওয়া ও আর্দ্রতা বেশি থাকবে। আগামী 7 দিনে বেশিরভাগ সময় উত্তরবঙ্গে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে বর্ষার সক্রিয়তা নিয়ে আবহাওয়া দপ্তরের পূর্ববর্তী পূর্বাভাসেও হিমালয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। 18 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়ার মূল বৈশিষ্ট্য মেঘলা আকাশ, আর্দ্র পরিবেশ এবং মাঝে মধ্যে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 18 জুলাইয়ের পর কয়েকদিন বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিভিন্ন আবহাওয়া মডেলেও জুলাইয়ের মাঝামাঝি সময় পূর্ব ভারতে মৌসুমি বৃষ্টির সক্রিয়তা বাড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। বর্ষার এই বৃষ্টি কৃষকদের জন্য স্বস্তির কারণ হতে পারে। আমন ধানের চারা রোপণ, সবজি চাষ এবং জলাধার ভরার ক্ষেত্রে বৃষ্টি সহায়ক হবে। তবে যেখানে অতিরিক্ত বৃষ্টি হবে সেখানে জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। সাধারণ মানুষের ক্ষেত্রে বাইরে বের হলে ছাতা বা বৃষ্টির প্রস্তুতি রাখা ভালো। বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়। পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে রাস্তার পরিস্থিতি সম্পর্কে আগে থেকে খোঁজ নেওয়া প্রয়োজন। সব মিলিয়ে বলা যায় যে 18 জুলাই থেকে পরবর্তী 7 দিন পশ্চিমবঙ্গে বর্ষার স্বাভাবিক সক্রিয়তা দেখা যেতে পারে। কোথাও মেঘের গর্জন, কোথাও টানা বৃষ্টি, আবার কোথাও হালকা রোদ। এই 3 রূপেই বাংলায় বর্ষার দিনগুলি এগিয়ে চলবে। আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তনশীল হওয়ায় তাই সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। 18 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হলো আংশিক মেঘলা আকাশ, আর্দ্র পরিবেশ, মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টির দেখা মিলবে। উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।